সংসদে পাশ হওয়া কোনো প্রস্তাবের বিষয়ে গণভোট হতে পারে, তবে আগে গণভোট তারপর সংসদ, এটা আইন পরিপন্থী, এমন মন্তব্য করেছেন সংবিধান বিশেষজ্ঞ শাহদ্দিন মালিক। আইনজ্ঞরা বলছেন, জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে কোনো আদেশ দেওয়ার এখতিয়ার অন্তর্বর্তী সরকারের নেই। অন্যদিকে রাষ্ট্রবিজ্ঞানীরা বলছেন, জুলাই সনদ বাস্তবায়ন আদেশে অস্বচ্ছতা রয়েছে। শাহ আলী জয়ের রিপোর্ট। রাষ্ট্র সংস্কারের প্রশ্নে সব রাজনৈতিক দলকে এক ছাতার নিচে আনতে প্রণয়ন হয় জুলাই জাতীয় সনদ। তবে এর বাস্তবায়নের পথরেখা কি হবে তা নিয়ে বিতর্কে জড়িয়েছে প্রধান রাজনৈতিক দলগুলো। আইনজ্ঞরা বলছেন, ঐকমত্য কমিশনের বাস্তবায়ন আদেশে এমন অনেক বিষয় রয়েছে যা বিদ্যমান সংবিধানের পরিপন্থী। বিশেষ করে সনদের প্রস্তাবনাগুলো প্রথম সংসদের 270 দিনের মধ্যে বাস্তবায়ন করতে হবে, এমন নির্দেশনাকে তারা বলছেন নজিরবিহীন। তাদের মতে জাতীয় সংসদ গঠনের আগে গণভোট হওয়ার সুযোগ নেই। গণভোটের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়নের যে আইনি বৈধতা সেটা সম্ভব, কিন্তু এটাকে বাস্তবায়ন করতে হবে পরবর্তী পার্লামেন্টে নির্বাচনের মাধ্যমে। দুনিয়ার সব দেশের রেওয়াজ হলো একটা প্রস্তাব সংসদে পাস হবে, তারপরে জনগণের কাছে গণভোটে যাওয়া হবে। মানে আগে গণভোট পরে সংসদ, এটা কিন্তু আইনে প্রচলিত ধারণার পরিপন্থী। ঐকমত্য কমিশনে আলোচিত হয়নি এমন অনেক বিষয় হঠাৎ করে ঠাঁই পেয়েছে সনদ বাস্তবায়নের প্রস্তাবিত আদেশে। এ কারণে পরিস্থিতি জটিল হয়ে উঠছে বলে মনে করছেন এই রাষ্ট্রবিজ্ঞানী। যেমন পরিপক্কতা ছিল না সংস্কার কমিশনের মেম্বারদের মধ্যে, তেমন পরিপক্কতা ছিল না যে সমস্ত পার্টিগুলো ওখানে গিয়ে বার্গেনিং করেছে তাদের মধ্যে। কিন্তু সবচেয়ে বড় বোকামি করেছে, ভুল করেছে, অন্যায় করেছে অন্তর্বর্তীকালীন সরকার যদি তাদের সাথে নোট অফ ডিসেন্টগুলোকে যদি তারা উল্লেখ না করে থাকেন, এটা একটি অন্যায় হয়েছে। কারণ আমানতে খেয়ানত করা হয়, যেটা আমরা বলি। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা।